করোনার পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংকট নাকি নতুন সম্ভাবনা? ওয়েলকাম টু সিবি নিউজ। 2020 সাল এক অভিশপ্ত বছর, যা আমাদের জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছিল। করোনা নামের এক অদৃশ্য ভাইরাস আমাদের সব কিছু থামিয়ে দিয়েছিল, আর সবচেয়ে বড় আঘাতটা এসেছিল আমাদের শিক্ষা ব্যবস্থার উপর। দীর্ঘ 18 মাস ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল জনশূন্য। যে শিক্ষার্থীরা ছিল প্রাণবন্ত, তারা হয়ে পড়েছিল চার দেয়ালের মাঝে বন্দী। আজ আমরা আলোচনা করব সেই ভয়াল করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কেমন আছে। আমরা কি সংকট কাটিয়ে উঠতে পেরেছি, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে? করোনা মহামারীর শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ছিল একটি আকস্মিক ধাক্কা। লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকার অনলাইন ক্লাসের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রশ্ন হলো, দেশের প্রতিটি প্রান্তে সেই উদ্যোগ কি আদৌ সফল হয়েছিল? শহরে কিছু শিক্ষার্থী প্রযুক্তির সুফল পেলেও গ্রামের বিশাল সংখ্যক পড়ুয়া ইন্টারনেট বা স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে তৈরি হয়েছে এক বিশাল শিক্ষাগত বৈষম্য। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা যখন ক্লাসরুমে ফিরল, তখন চ্যালেঞ্জগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। দীর্ঘ সময় পড়াশোনার বাইরে থাকায় তৈরি হয়েছে শিখন ঘাটতি বা লার্নিং গ্যাপ। অনেক শিক্ষার্থী, বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানেরা, আর স্কুলেই ফিরতে পারেনি। ঝরে পড়ার হার বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। বিভিন্ন গবেষণা বলছে, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়ার এবং বোঝার ক্ষমতা আগের চেয়ে অনেক কমে গেছে। সরকার এই ঘাটতি পূরণের জন্য শিখন পুনরুদ্ধার কর্মসূচি চালু করলেও এই সুফল এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। এই কঠিন সময়ে সবচেয়ে বড় দায়িত্ব পালন করছেন আমাদের শিক্ষকেরা। তারা শুধু সিলেবাস শেষ করছেন না, বরং ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখছেন। অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে ঘরে বসে থেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর শিক্ষকেরাই এখন তাদের জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা। অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতির সমন্বয়ে হাইব্রিড শিক্ষা হতে পারে ভবিষ্যতের পথ। এর জন্য প্রয়োজন শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ, শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো এবং ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া। করোনার পর আমাদের শিক্ষা ব্যবস্থা এক নতুন পথে হাঁটতে শুরু করেছে। এই পথটি চ্যালেঞ্জিং, কিন্তু সম্ভাবনারও। এখন সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে শুধু পরীক্ষা নির্ভর না ভেবে এটিকে একটি মানবিক ও আধুনিক পদ্ধতিতে রূপান্তর করার, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করবে। Subscribe now for daily news and updates.